মুজাজাফাতান। এখানে যে মাসআলাটা বর্ণনা করেছেন সেটার সারসংক্ষেপ হলো যে ওয়ায়াজুজু বাইউ ওত-তাআম, ওয়ায়াজুজু জায়েজ আছে ক্রয় বিক্রয়, তাআম মানে খাদ্য দ্রব্য, ওয়াল হুবুব এবং শস্য দানা, কুল্লুহা ওয়াল হুবুব কুল্লুহা মুকায়ালাতান ওয়া মুজাজাফাতান। প্রত্যেকটা খাদ্য দ্রব্য শস্য সবগুলাকে অনুমান করে এবং টুকরি চিনেন আপনারা, কোটা বিভিন্ন এলাকাতে এগুলা দ্বারা কি করে অনুমান করে মাইফে মাইফে বিক্রি করে, এটারে বলা হয় মুকায়ালাতান। আর মুজাজাফাতান মানে অনুমান করে বিক্রি করে। অনেক সময় দেখবেন একটা মাটিতেই হোক আপনার যে কোনো একটা জায়গাতে কি করছে ওই বিভিন্ন ভাগা করে সবজিরে ভাগা করে হুজুর ভাগা বিভিন্ন করে সব বেচে। বিভিন্ন সবজিকে দেখবেন এক জায়গাতে স্তূপ বান্ধিয়া রেখে দিছে, তখন কিসের মাফা কিসের ওইটা অনুমান করে বিক্রি হয়ে দেয়, এমন হয় পাইকারি বাজারে। তো এগুলা কি আছে, জায়েজ আছে। এরপরে আরেকটা মাসালা, এই মাসালাটা বুঝে আসছে, এটা কিন্তু জি আছে, অস্তিত্ব আছে, বর্তমান দুনিয়ায় অস্তিত্ব আছে, এগুলো বুঝতে হবে, বলতে হবে। এরপর দেখুন ওয়াবি ইনা ইন বিআইনিহি লা ইয়ারিফু মিকদারুহু। ওয়াবি ইনাইন, ইনাইন মানে পাত্র। এটা কেমন পাত্র, পাত্রের কোয়ালিটিটা কেমন, পাত্রের কোয়ালিটিটা হয়তো পাত্রটা হতে হবে শক্ত। শক্ত কেন, যে এমন একটা পাত্র যেটা আপনি হাত দিয়ে নাড়া দিলে অথবা হাত দিয়ে যদি আপনি শক্ত করে চাপ দেন, তখন যদি এটা আপনার সেফটা হয়ে যায়, এটা আবার প্রশস্ত হয়ে যায়, তাহলে তো আপনার এটা সমস্যা। কি সমস্যা, আপনি একজনকে দিবেন একভাবে, আরেকজনের সময়টাতে চাপ সৃষ্টি করবেন যাতে আপনার মালটা কম যায়, এমন না। বরং শক্তিশালী যদি কোনো পাত্র হয়, এই কি হইতেছে জানি, মেসেজ গুলা কোথায় থেকে আসতেছে? হ্যালো, আমাদের হচ্ছে হুজুর হুরুফ ওই কেউ হুরুফের মধ্যে ক্লাসে হাজিরা দিচ্ছে। হাজিরা দিচ্ছে হ্যাঁ হুজুর তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না, অনেক সময় এমন হয় যে মাস্তরাত থেকে যদি কোনো মেসেজ আসে সেগুলো উত্তর দিতে হয়। হুম, তো সুনির্দিষ্ট কোনো পাত্র দ্বারা, যেমন দেখবেন বিভিন্ন এলাকাতে, আমাদের এলাকাতে যখন কোনো কিছু হয়, বিশেষ করে দান দানের সিজন আসলে আপনার আমাদের এলাকা হয় টুকরি। তো এক একটা টুকরি আছে যেগুলো আপনার কোনো কেজির সাথে মিলানো হয় না, বরং যে অমুক বার অমুক টুকরি দ্বারা আমরা নিছিলাম 10 টুকরি, বুঝেন তো, আপনি অবশ্যই আপনার এলাকার সাথে মিলাবেন, যেটা নির্দিষ্ট একটা পাত্র। এমন যদি হয়, যেমন বিভিন্ন জায়গাতে বলে টুকরি, টুকরি হোক অথবা প্লাস্টিকের হোক অথবা অন্য কিছু দ্বারাই বানাক, বিআইনিহি লা ইয়ারিফু, নির্দিষ্ট একটা টুকরি, লা ইয়ারিফু যার সম্পর্কে জানা নাই, মিকদারুহা যে এই টুকরিটার মধ্যে কি পরিমাণ মাল সংরক্ষণ হবে। আরো সহজ ভাষায় এটা জাতীয় একটা পরিভাষা বলি, জাতীয় একটা শব্দ বলি, ক্যারেট আছে না, ক্যারেট, কথা জি জি। বুঝতেছেন? ওই যে ক্যারেট ক্যারেট, আমের এই যে আমরা আমের ক্যারেট আমের ক্যারেট, মাছের ক্যারেট, কত ক্যারেটের মধ্যে তো মোটামুটি স্বর্ণ রূপা ছাড়া সবই নেয়। জি বুঝছেন? এই যেগুলা সবজি টবজি এগুলো তো প্রায় এখন বর্তমান ক্যারেট হিসাবে বিক্রি করা হয়। তো এমন একটা ক্যারেট, ক্যারেট দিয়ে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ক্যারেট তো সবটাই এক মাপের হয় মনে হয়। তো এমন একটা ক্যারেট জাতীয় একটা জিনিস বানাইছে যেটার মধ্যে কি পরিমাণ আম সংরক্ষণ হবে, কি পরিমাণ আম ধারণ ক্ষমতা আছে তার, সেই ধারণ ক্ষমতা জানা নাই। কিন্তু ওইটা দ্বারাও আপনার, যে ভাই এই এই যে সামনে একটা ক্যারেট দেখা যাচ্ছে, ওই ক্যারেটে এক ক্যারেট অমুক জিনিসের দাম এত টাকা, কিন্তু ক্যারেটে কতটুকু পরিমাণ পণ্য ধারণ করার ক্ষমতা আছে সেটা আপনার জানা নাই। এরপরও
ওই নির্ধারিত ক্যারেটের মাধ্যমে বেচাকেনাটা কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। আও বিওয়াজিনিন হাজারিন বিআইনিহি লা ইয়ারিফু মিকদারুহু, আও বিওয়াজিনিন, অথবা হাজার মানে কি, পাথর, ওজন করার কোনো পাথর, বিআইনিহি, নির্দিষ্ট কোনো পাথর ওজন করার। বিশেষ করে দেখবেন যারা লাকড়ি বিক্রি করে তাদের এখানে অনেক সময় বিভিন্ন পাথর থাকে, যে ওই পাথর দ্বারা আপনাদেরকে ওজন করে দেওয়া হইব। এই এক পাল্লাতে থাকে এই পাথর, আর এক পাল্লাতে দেয় এইগুলা। অথবা নির্দিষ্ট একটা পাথর আছে, যে এই পাথরের কি পরিমাণ ওজন সেটা জানা নাই, কিন্তু ওই লোকটা কি করে, পণ্য বিক্রি করে ওই পাথর একদিকে, পণ্য আরেক দিকে। তাহলে এভাবেও বিক্রি করা জায়েজ হবে, কারণ পাথরটা তো আপনি দেখতেছেন কি পরিমাণ শক্তিশালী, কি পরিমাণ ওজন, সেটা আপনি দেখতেছেন। সুতরাং নিতে আপনার কোন ঝামেলা হচ্ছে না। এই দুইটা তিনটা মাসালা কি বুঝে আসছে? জি জি হুম, বাকিদের জি অবস্থা কি বলতে জি হবে জি পরে তো। জি বুঝা হুম, আর একটু আচ্ছা, বললে ভালো হয়। কোনটা বলবো বলেন? শুরুতে কোনটা কিছু পাই বলতে? না। মানে শুরু আহ, থেকে সাবভাবে বুঝাই দিলে ভালো হয়। শুরুতে পান নাই বলতে এমনি এবারত আজকে না ক্লাস, পড়ে আপনি আপনার ভাষায় বুঝাই দিলে ভালো হয়। এবারত না পড়লে হবে না তো, এবারত পড়তে হবে, বুঝছেন? এবারত ছাড়া শুধু বাংলা পড়লে হবে না, বাংলাতে বুঝতে হবে অবশ্যই, কিন্তু এবারত গুলাও বুঝতে হবে। এবার তো এই কিতাব, যে কিতাব পড়ানো হয় এই কিতাব বলতে পড়তে পারলে হবে। ভালো হবে। হ্যাঁ, ভালো হবে না, পড়তেই হবে, জি বুঝছেন? হুম। জি তো এখানে প্রথম মাসালা গেছে হলো যে আপনার খাদ্য জাতীয় জিনিস, এরপরে শস্য, এগুলা কি টুকরি দ্বারা মাইফা মাইফা বিক্রি করা যায় আছে, অনুমান করে বিক্রি করা যায় আছে, প্রথম মাসালা। দ্বিতীয় মাসালা হইলো সুনির্দিষ্ট একটা পাত্রের মাধ্যমে যে কোনো জিনিস বিক্রি করা যায় আছে, যদিও ওই পাত্রের মধ্যে কি পরিমাণ পণ্য সংরক্ষণ হবে না হবে এটা আপনার জানা নাই, কয় কেজি ওজন এই পণ্যটার মধ্যে, এই টুকরি অথবা এই পাত্রটার মধ্যে কি পরিমাণ পণ্য সংরক্ষণ হবে এটা জানা না থাকলেও, যেহেতু নিজ চোখে দেখতেছেন, এবার বিক্রি করা যায় আছে। যেমন এরপরে হুজুর 3 নম্বর, দুধ দুধ বেচে হুজুর, দুধ, রস। এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এটা কি জানি বলে, এই যে দুধ রে ঢুকায়, পাত্রই বলে ওই যে হ্যাঁ হ্যাঁ, বলে আর কি, বোতলে দেয়। বিভিন্ন বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে। এরপরে আরেকটা মশালা বলছে কি, সেখানে হলো আপনার কোন আও বিওয়াজিনিন হাজারিন, কোন ওজনশীল কোন পাথর, বেআইনি নির্দিষ্ট কোন পাথর দ্বারা ওজন করে বিক্রি করে, কিন্তু ওই পাথরটার পরিমাণ কি 1 মণ না 2 মণ না 10 কেজি না 5 কেজি এটা আপনি জানেন না, এরপরও আপনি নিজের চোখে দেখতেছেন এই পাথরটা, আর ওই বিক্রেতা কি করতেছে, এটা দ্বারা ওজন করে বেচতেছে যে ভাই এই পাথরে এক পাথর পরিমাণ পণ্য কি 20 টাকা বা 30 টাকা, এই পরিমাণ তো হবে না, এটা একটা উদাহরণ। তাহলে কি হয়ে যায়, এই তরিকাতেও ক্রয় বিক্রয়টা কি হয়ে যায়, সহি হয়ে যায়। এরপর দেখুন, ওয়ামান বাআ সুবরাতা তুআমিন কুল্লু কাফিদিন বিদিরহামিন জাযাল বাইউ ফি কাফিদিন ওয়াহিদিন ইনদা আবি হানিফাতা রাহিমাহুল্লাহু তাআলা। আরেকটা মাসআলা বর্ণনা করছেন, মান বাআ, যে ব্যক্তি বিক্রয় করলো, সুবরাতা তুআমিন, সুবরাতা মানে স্তূপ, স্তূপ বুঝেন তো, তার এই মানে যে এক আমরা, জায়গায় তো ভাগা ভাগা করে রাখে হুজুর। এই যে বিভিন্ন জায়গাতে, এক জায়গাতে মানুষ আইনা জমা করে, যেমন কিরা, কিরাতে, কিরারে এক জায়গাতে আইনা ছোট ছোট টুকরি দ্বারা এক জায়গাতে আইনা স্তূপ করে রাখে, এটা হলো সুবরাত। তো আমি, যে ব্যক্তি একটা স্তূপ খাদ্য বিক্রি করলো, কুল্লু কাফিজিন, কাফিজিনের বাংলাটা আপনাদেরকে বলি, ধরে নেন 1 মণ, বুঝছেন? এটা তো আগের যুগের হিসাব, আমরা বলি না 1 মণ 2 মণ 1 কেজি 2 কেজি, এই ধরনের একটা হিসাবের নাম।
তাহলে কেউ যদি বিক্রয় করে মাম বা সুবরাতা তুআমিন কুল্লু কাফিজিন বিদিরহামিন জাযাল বাইউ ফি কাফিজিন ওয়াহিদিন ইনদা আবি হানিফা। মাম কেউ যদি বিক্রি করে যে এই খাদ্যস্তূপ আর এই খাদ্যস্তূপের প্রতি 1 মণ বিদিরহামিন 1 টাকা। দিরহাম এটা একটা কি, এই দিনার দিরহাম আগের যুগে এগুলার মাধ্যমে মানুষে কি করতো, পণ্যগুলা ক্রয় করতো। এখন আমরা কিসের মাধ্যমে করি? টাকার মাধ্যমে করি। তো এখানে আমরা সহজে বোঝার জন্য দিরহামকে টাকা ধরে নিব, আর কাফিসকে আমরা মন বা কেজি ধরতে পারি, মনই ধরে নিই। এক লোকে বিক্রি করছে কি, যে এই যে খাদ্য যে স্তূপটা দেখতেছেন, এই খাদ্য স্তূপের প্রতি মন 1 টাকা বিদিরহামে। বুঝছেন? দিরহামের পরিমাণ কিন্তু 1 টাকা না, এটা বোঝার জন্য বলছি। ঠিক আছে? জাযাল বাইউ, তাহলে কি হয়ে যাবে? বেচা কিনা জায়েজ হয়ে যাবে। কোন ক্ষেত্রে, কিভাবে? ফি কাফিজিন ওয়াহিদিন, 1 মণ বেচা কিনা জায়েজ হবে, আর কিছু জায়েজ হবে না। কার নিকট? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট। আমি মাসালা আবারও বুঝাই দিচ্ছি, একটু সামনে রেখে। ওয়াবাতালা ফিল বাকি, এবং বাকি যে একটা স্তূপের মধ্যে, একটা বিশাল বড় একটা স্তূপের মাঝে কি 1 মণ মাল থাকে না আরো বেশি? আরো বেশি থাকে, হ্যাঁ, তাহলে বাকি বেশিও যে থাকে, আবার মালগুলা অনেক আছে, সময় কমও থাকে। এটা বড় স্তূপের কথাই বলা হয়েছে, যেহেতু বাকি আচ্ছা। আলোচনা না হয়েছে, তাহলে এটা বড় স্তূপ। ঠিক হ্যাঁ। আছে? ওয়াবাতালা ফিল বাকি, এবং বাকিগুলোর মাঝে আপনার বিক্রেতা ক্রয় বিক্রয়টা বাতিল হয়ে যাবে। ইল্লা আইয়ুসাম্মা জুমলাতান কুফজানিহা, তবে যদি আপনার আগে যে স্তূপটা বিক্রি করেছে, যে ওই স্তূপে কত মণ খাদ্য আছে, এগুলা যদি বলার পরে যদি বলে যে 1 দিরহাম এত টাকা, এই 1 মণ 1 টাকা, আর এখানে এই স্তূপের মধ্যে আছে সর্বমোট খাদ্য 10 মণ, এভাবে যদি বলে, তাহলে সবটার মাঝে আপনার কি হয়ে যাবে? বেচা কিনা জায়েজ হবে। আর যদি এভাবে না বলে, বরং বলে এই স্তূপের 1 মণ খাদ্য 1 টাকা, তাহলে আবু হানিফা বলেন শুধু এক এক মণের মধ্যে 1 মণ খাদ্য দ্রব্য বেচা কেনা জায়েজ হবে, বাকিগুলা বাতিল হয়ে যাবে। তবে বাকিগুলা বাতিল হবে না যদি সিস্টেমটা এমন হয় যে এই স্তূপের মধ্যে আপনার কতগুলা খাদ্য আছে সবটা আগে উল্লেখ করে, যে ভাই এখানে 10 মণ আছে, আর 1 মণের দাম 1 টাকা, তাহলে বেচা কেনাটা কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। ওনার বক্তব্যটা কি বুঝে আসছে সবার? জি। হুম? হুজুর, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা, এই যেটা পড়াচ্ছেন হুজুর, এটা কি কিতাবুল বইয়ের এই অধ্যায়ের মধ্যেই? হ্যাঁ, 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 আচ্ছা, এটা এই ঠিক। যেটা দিছেন, এইটা কে মানে আমাদের যে পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলের কত নাম্বার পৃষ্ঠায় আছে? এটা 2 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ আপনাদের যে পড়ানো হয়েছে এটা 2 নম্বর পৃষ্ঠা। আপনাদের যে অধ্যায়টা পড়ানো হচ্ছে এটা 2 নম্বর। ও, আমি পাচ্ছি না, তো এই জন্য হ্যাঁ, না এটা এটা। পাইবেন না, এটা তো হয়তো আপনি খেয়াল করেননি। আমি তো বলছি যে ওই পৃষ্ঠাটা হচ্ছে, লেখাটা আসছে উল্টা। ঠিক আছে? পিডিএফ এর মাঝে উল্টা, যার কারণে আমি গত সপ্তাহে ছেড়ে দিয়েছিলাম। বুঝছেন? এখান থেকে দেখতে হবে। কথা বুঝে আসছে? জি জি জি, মানে অনেকে পাচ্ছে না, তো মেসেজ দিছে, এই জন্য আমি নিজেও পাচ্ছি না। ও হ্যাঁ, এটা একটা বড় একটা সমস্যা আমাদের, আমরা কিন্তু গুরুত্ব দিতে হবে। এখন তো আর আপনাদের হুজুর, এই এই হুজুর, জামাতে, জি বলুন। আপনি সব ছাত্রদেরকে বলে দেন যেন হার্ড কপি কিনে নেয়। আচ্ছা, এটা ঠিক আছে, এটা অন্য বিষয়। আপনাদের ওই জামাতের সবচেয়ে বড় কিতাব কদুরি, এত লম্বা কিতাব। বুঝছেন? আপনারা সবাই খেয়াল রাখতে হবে, এবং 9টা হওয়ার 1-2 মিনিট আগেই সবাই উপস্থিত হয়ে যাবেন। বাংলা বাংলাদেশ থেকে যারা যুক্ত হন, ইন্ডিয়ার থেকে যারা যুক্ত হন, আপনাদের তো কোনো সমস্যা নাই। কারণ কি, আপনাদের সমস্যা না হওয়ার কারণ হলো নামাজ অনেক আগে শেষ হয়ে যায়।
ঠিক আছে। আচ্ছা, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটা আমাদের বুঝে আসছে সবার? জি, জি বুঝে আসছে। হুম। এরপর দেখুন, ওয়াকালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ওয়াকালা আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ তাআলা ইয়াসিহু ফিল ওয়াজহাইন। ওয়াজহাইন মানে এই যে দুইটা সূরত বর্ণনা করা হয়েছে না, দুইটা সূরত কি বলতে পারবেন কেউ? আবু কি হানিফার হুজুর? এখানে দুইটা সূরত বর্ণনা করা হয়েছে না, এই যে আগের জি, মাসআলা। মালের হুম, স্তফে জি জি একটা হচ্ছে যে বলবো, জি বলেন, দেখি হয়েছে কিনা, খালি একটা শুধু বলছে ফরাই দিতে এরকম পারবেন। যে উল্লেখ আছে এরকম যে বলে দিল যে কফির মানে একটা স্তূপই ধরলাম, যে এই স্তূপের ভেতরে 1 মণ অথবা মাল আছে, 1 মণ মালে পিছু 1 দিরহাম করে বিক্রির দাম। তো এটা জানা আছে, ওই হিসেবে বিক্রি করলো। আর এখন যদি এই মণগুলোর ভেতরে 10 মণ মাল আছে যদি উল্লেখ করে দেয়, তাহলে এই পুরোটা মালই বিক্রি হবে, জায়েজ আছে। আর যদি হুম, দেখা যায় বলে যে এই স্তূপের ভিতরে 1 মণ মাল দাম এত, কিন্তু এই স্তূপের ভেতরে কত মণ মাল আছে এটা কেউ জানে মাশাআল্লাহ না, মাশাআল্লাহ। তাহলে এই ঠিক আছে ঠিক আছে, ইয়ে আর হয়ে যাবে। আর লাগবে না, বুঝছেন? মা যখন ভাত রান্না করে তখন ভাতের পাতিল থেকে হুম। 1-2টা ভাতের মাঝে একটু চাপ দেয়, দিলে সারা পাতিলের ভিতরে সবকিছু আন্দাজ করে ফেলে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কেউ পারবেন? আরেকজন? বুঝতে হবে ভাই, পরে বুঝতে হবে। আমি তো বারবার বাংলাটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এর চাইতে সহজ কোনো ভাষা পদ্ধতি আমার কাছে নাই। আরেকজন জি। বলুন। স্রোত হলো যদি একটা স্তূপের মধ্যে 10 মণ জি থাকে এবং বিক্রেতা যদি সেটা উল্লেখ করে যে এই যে এই স্তূপের মধ্যে 10 মণ মাল আছে এবং 1 মণ এত করে, তাহলে পুরো 10 মণ মালটাই বিক্রি করা জায়েজ আছে। আর হুম, যদি স্তূপের মধ্যে কত মণ মাল আছে সেটা উল্লেখ না না করে, তাহলে তার মধ্য থেকে শুধু 1 মণ মাল বিক্রি করা জায়েজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা তো ঠিক আছে। এখন তাহলে এখানে দুইটা সূরত পাইলাম, তাই না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এখানে দুই সূরতের মধ্যে এক সূরতে জায়েজ, সেটা কি? যে মূল মালের পরিমাণ বলছে, এই ক্ষেত্রে সব ক্ষেত্রে জায়েজ। আর যদি মূল মালের পরিমাণ না বলে, তাহলে শুধু প্রথম সূরতে একটা এক কপি যে উপর বেচা কেনা জায়েজ হবে। ইমাম আবু ইউসুফ আর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন যে ইয়াসিহু ফিল ওয়াজহাইন। ইমাম আবু ইউসুফ আর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন যে উভয় সূরতে, উভয় সূরতে যে পড়াটা বললো দুইজন, এই দুনো সূরতেই বেচা কেনা জায়েজ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই মহান ব্যক্তিদের দুইজনের দুই পক্ষের দুই কথা। হ্যাঁ, দুই পক্ষের দুই কথা, এটা হয়তো আপনারা আজকে নতুন পাইছেন না, আরো আগে পাইছেন। এই ইখতিলাফ মতানৈক্য প্রত্যেকের জায়গায় প্রত্যেকের দৃষ্টিভঙ্গিতে সবটাই সহি, কিন্তু উম্মতের জন্য সিদ্ধান্তকৃত উম্মতের যে বিষয়টা সেটাই মানতে হবে। কিন্তু এখানে কেউ ছোট না, কারো চেয়ে কেউ কম না। ঠিক আছে? এখন ইমাম আবু হানিফা কেন বলছেন যে সূরতে জায়েজ নাই? যে ওনার যুক্তি হলো এবং ওনার লজিক হলো যে আপনি এখানে কত মন আছে এটা বললেন না। এখন দেখেন, সবটা কিন্তু সঠিক। আমাদের আমাদের সমাজের কিছু ভাইরা অনর্থক আইম্মায়ে মুস্তাহিদিনদের ক্ষেত্রে একটা বাজে মন্তব্য করে। যারা আপনার টমেটো বেচে দেখেন, সকাল 7টার সময় টমেটো নিয়ে আসলে পরে টমেটো বেচতে বেচতে রাত দিনে যখন 2টা হয়ে যায়, তখন কি সকাল 8টার সময় টমেটোর যে কোয়ালিটির টমেটো আছে ওই ওই কোয়ালিটি থাকে, না একটু বাজে টমেটো গুলো আসে? একটু একটু নরম হয়ে যায়। হ্যাঁ, নরম হয়, এরপরে কিছু ফুকা টুকা থাকে এবং অনেকটা আছে ছোট থাকে। জি, হ্যাঁ, আয়েব পেশ হয়, আয়েব পেশ হয়ে যায়। জি জি জি, অনেক সমস্যা হয়ে যায়। অর্থাৎ এই কোয়ালিটির মধ্যে একটা পরিবর্তন ঘটে যায়। তো ইমাম আবু হানিফার কথা হলো যে এখানে একটা স্তূপ, এখন তো যদি এই সারা স্তূপের মাল যদি উল্লেখ না করে, তো একজনের দরকার হইলো কি? যেমন একটা স্তূপের মধ্যে আছে 10 কেজি,
তো একজনের দরকার হইলো 9 কেজি। এখন বেটা 9 কেজি নিয়ে গেল, 1 কেজি তো পইরা থাকবো আপনার এখানে। তো 9 কেজি নিয়ে গেলে পরবর্তী যে 1 কেজি থাকবো, এই 1 কেজি তো সবচেয়ে বাজে মাল, সে তো আরেকজনই নিব না। তো তোমার একটা মন খালি আসবো, একটা ঝগড়া বিবাদের একটা সম্মুখীন হবে। এজন্য উনি বলছেন না, যেহেতু পূর্ণাঙ্গ বলছে না, তাহলে বিক্রেতার মধ্যে একটা ঝগড়ার সম্মুখীন এ কারণে জায়েজ হবে না। আর ইমাম আবু ইউসুফ আর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হলো যে এটা তো ক্রেতা বিক্রেতা উভয়জন সরাসরি দেখতেছে, তাহলে এখানে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। কথা বুঝতে পারছেন? জি দুজনের যুক্তি সবাই সবার জায়গাতে সঠিক। কে জানি ফোন দিছে, কাকে দেখেন। গেছে গা। আল্লাহ হেফাজত হোক। তাহলে এখানে মাসালা হলো, ফতোয়া হলো, এবং সিদ্ধান্ত উম্মতের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বিষয় হলো ওনাদের উপরে, ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ দুনো সুরতেই বেচা কেনা জায়েজ হবে, কারণ ক্রেতাও দেখতেছে বিক্রেতাও দেখতেছে, উভয়জনের সম্মতিতেই এইটা হইতেছে। ঠিক আছে। জি ওয়ামান বাআ কাতিআ গানামিন কুল্লু শাতিন বিদিরহাম। এই সিস্টেমে বেচা কিনা আমার জানা মতে বর্তমান দুনিয়ায় নাই। ওয়ামান বাআ, যে ব্যক্তি বিক্রয় করলো, কাতিআ দল বা ফাল বলতে পারেন, গানামিন এক ফাল বকরি বিক্রি করলো, কুল্লু শাতিন আর প্রত্যেক বকরি বিদিরহামিন 1 দিরহাম। এক ফাল বকরি বিক্রি করছে আর প্রত্যেকটা বকরির মূল্য হইলো 1 দিরহাম। ফাল বায়ু ফাসিদুন ফি জামিইহা। তাহলে এখানে যতটা বকরি আছে এক ফালের মধ্যে 100 থাকুক 200 থাকুক, সব বকরি বেচা কিনা কি হয়ে যাব? ফাসিদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা বেচা কিনা সংগঠিত হবে না চূড়ান্ত ভাবে, এটা বায়ে ফাসিদে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো কেন? এখন দেখেন, এক ফালের মধ্যে 100 বকরি আছে। এখন আমি যদি এক বেটার দাম চাইছে কত? বিদিরহামিনে 1 দিরহাম। 1 দিরহাম। একটার দাম কত? 1 দিরহাম। প্রত্যেকটা দামই 1 দিরহাম। মানে এটার দাম 1 দিরহাম, এটার দাম 1 দিরহাম। এখন আমি যদি বলি যে এখানে একটা জায়েজ হয়ে যাব, তাহলে বলেন তো দেখি, আপনি যখন মাল নেন আপনার বিক্রেতার কাছ থেকে, তখন যে মালটা ভালো ওইটা নেন, না যেটা কিছু ফুকা টুকা ওইটা নেন? ভালোটা। ভালোটা। তাহলে এক ফাল ছাগলের মধ্যে যদি একটা বকরি বেচা কেনা জায়েজ হয়, তাহলে আপনি ওই ফালের মধ্যে যে বকরিটা সবচাইতে ভালো সবচাইতে সুন্দর ওইটাই নিয়ে যাবেন। তাহলে আপনি আপনার সুবিধা মতো নিয়ে যাবেন, পরে বাকিটাকে নিব। হুম। হুম বাকিটা আলিরাজ ভাই নেবে হুজুর। না, সেটা ভিন্ন বিষয়, সেদিকে গেলে মাসালা বুঝবেন না। তাহলে এখানে যে একটা যে বিক্রেতা সে একটা ঘাটতিতে পড়ে যায়। এজন্য বকরি এক ফালের মধ্যে সবটা কিন্তু সমান না, কোনোটা সবল বড় কোনোটা ছোট। দুর্বল। এজন্য প্রতিটা বকরির মূল্য তার সত্তাগতভাবে নির্ধারিত করে দেওয়া, এটাই বেচাকেনার সহি তরিকা। আর এখানে যে তরিকা অবলম্বন করছে সেই তরিকা কি হবে? বেচাকেনা ফাসিদ হয়ে যাবে। ফি জামিইহা, প্রত্যেকটার ক্ষেত্রে। ওয়াকাযালিকা, এমনই ভাবে, মান বাআ থাওবান, যে ব্যক্তি কাপড় বিক্রয় করলো, মুজারাআতান গজ হিসাবে, কুল্লু যিরাইন প্রত্যেক গজ বিদিরহামিন, প্রত্যেক গজ বিদিরহামিন 1 দিরহাম। ওয়ালাম ইউসাম্মি জুমলাতাজ জুরআনি, এবং এই জায়গাতে ওয়ালাম ইউসাম্মি জুমলাতাজ জুরআন, এই কাফরের মধ্যে কয় গজ আছে সেটা সে উল্লেখ করে নাই। তাহলে এই তরিকাটাও কি হয়ে যাবে? এই ফাসিদ হয়ে তরিকাটাও যাবে। ফাসিদ হয়ে যাবে, এই এই ফাসিদে হয়ে যাবে। ومن ابتاع صبرة طعام على أنها 100 فقيد ب100 درهم। ওয়ামান ইবতা, যে ব্যক্তি বিক্রয় করলো, সুব্রাতা তোয়ামিন খাদ্যের স্তূপ, আলা আন্নাহা একটা স্তূপ বিক্রয় করছে, এই স্তূপের কোয়ালিটিটা কি? আলা আন্নাহা মিয়াতু কাফিজিন, এই স্তূপের মধ্যে 100 কাফিজ আছে, 100 কাফিজ মাল আছে। অর্থাৎ ধরেন কাফিজ তো আগের যুগে হিসাব,
সহজ হিসাব ধরে নেন যে 100 মণ মাল আছে বিমিয়াতি দিরহামিন, তাহলে 100 কপিস মাল আছে আর এই 100 কপিস মালের দাম হলো 100 টাকা। ওই বিমিয়াতি দিরহামিন 100 টাকা, 100 দিরহাম। ফাওয়াজাদাহা, মাল কতটুকু? 100 দিরহাম মাল। আর সহজ পদ্ধতি হইলো 100 কেজি টমেটো দাম হইলো 100 টাকা। কথা বুঝতে পারছেন? জি এখন ফাওয়াজাদাহা, এবং যিনি কিনবে ওই ক্রেতা পেয়েছে আকাল্লা মিন যালিকা, এই 100 কেজির চাইতে কম পাইছে। খানাল মুশতারি বিল খিয়ার, তাহলে যিনি ক্রেতা তার জন্য ইচ্ছা স্বাধীনতা আছে। ইনশাআ আখাযাল মাওজুদা বিহিস্সাতি মিনাত তামান, ইনশাআ যদি ওই ক্রেতা চায়, আখাযাল মাওজুদা যে জিনিসটা বিদ্যমান আছে, অর্থাৎ কম পাইছে না আগের চেয়ে, জি বলছিল কি মালিককে বলছিল 100 কেজি, এখন পাইছে কতটুকু? কম। তাহলে যিনি ক্রেতা তার জন্য স্বাধীনতা আছে, সে যদি চায় তাহলে যে পরিমাণ আপনার পণ্যটা বিদ্যমান আছে এই পরিমাণ পণ্যকে তার ওই পণ্য মুআফিক দাম অনুযায়ী সেটাকে কিনবে। ওয়া ইনশাআ ফাসাখাল বাই', আর যদি মনে চায় যে আয় আল্লাহ আমি তো চাচ্ছিলাম 100 কেজি নিব, এখন পাওয়া যাচ্ছে 80 কেজি, 20 কেজির জন্য আরেকবার কাছে খুঁজি, যাইব কোথায়? তাহলে আমি বেচা কিনা বন্ধ করে দিই, তার সাথে আমার কোনো এই বেচা কেনার দরকারই নেই। ভাই আমার 100 কেজি দরকার, আপনার কাছে কম পেয়েছি সুতরাং আমি কিনবো না। তাহলে তার জন্য ইচ্ছা স্বাধীনতা আছে। 80 কেজি পাইছে মাল, কম পাইছে একটা, ধরে নিলাম আমরা 80 কেজি পাইছে। এখন 100 কেজির দাম যদি 100 টাকা হয়, তাহলে 80 কেজির দাম কত হইব? 80 80 টাকা। টাকা তাহলে 80 টাকা দিয়ে ওই 80 কেজি কি সে গ্রহণ করবে, অথবা তার যদি ইচ্ছা হয় তাহলে সে এগুলা বেচা কেনাটাই বন্ধ প্রত্যাখ্যান করে করবে, দিবে তার সাথে, ফাস্ট করে প্রত্যাখ্যান দিবে, করবে। অর্থাৎ শেষ, আপনার বেচা কেনার সাথে আমার সম্পর্ক নাই, আমি এটা প্রত্যাহার করলাম। বুঝে আসছে মশলাটা? জি জি। বাকিরা তো কোনো আওয়াজ নাই, সবার কি অবস্থা? হুম, ডাক্তার সাহেব? জি হযরত বোঝা যায়। কথা বোঝা যায় তো, ঠিক আছে, পারবেন তো ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখন যে মশলাটা বললাম যে আপনার 100 কেজি টমেটোর দাম হলো 100 টাকা, 100 টাকা ধার্য করে এক ব্যক্তি আরেকজনের কাছে বিক্রয় করছে, অর্থাৎ চুক্তি হয়েছে। এখন যদি কম পায় বেশি পায়, কম পাওয়ার ক্ষেত্রে তার কি বিষয়টা এখানে যেটা বলা হয়েছে, ওই বিষয়টা যতটুকু আপনি বুঝছেন আপনার ভাষায় একটু বলেন। জি, সেটা যতটুকু আছে ওই ততটুকু মূল্যে ওই জিনিসের মূল্য দিয়ে নিবে, অথবা নাইলে ওনার সাথে ব্যবসাটা কি করে কিনা বেচা কিনাটা রহিত করবে আর কি। মাশাআল্লাহ, এটাই বলছে। ব্যাপারটা এরকমই আর কি, মনে করেন কাপড় বা সহজ। কোনো একটা ফসল, সে হয়তো বলেছে এখানে 100 গজ মাল আছে, 100 মিটার মাল আছে, বা 100 কেজি মাল আছে, সেই হিসেবে দামও হচ্ছে প্রতি কেজির দাম এত, বা প্রতি মিটারের দাম এত। এখন কাপড়টা মাপার পরে অথবা জিনিসটা মাপার পরে দেখলো যে 2-1 কেজি বা 10 কেজি কম আছে। এখন জি। যে ক্রেতা যে কিনতে চাইছে, এ ব্যক্তি যদি মনে করে ওই টাকা দিয়েই ওই মালটা কিনে নিতে পারে, আর না হলে ইনসা ফাস্তাখ, সে মন করলে ফাসাক। ওইটা হুম। ফাসাখ ও মন করলে ওইটাকে রদ করে দিতে পারে, হুম, যে আমি নিব না। এটা সহজ। হ্যাঁ, যাই হোক, এরপরে দেখেন ওয়াইন ওয়াজাদাহা আকসারু, মিন ওয়াইন যালিকা। ওয়াজাদাহা আকসারা, ওয়াইন ওয়াজাদাহা আকসারা মিন যালিকা ফাজিয়াদাতু লিল বাই, যদি এর চেয়ে বেশি পায়। আগে কথা ছিল কি 100 কেজি কম। টমেটো আছে, আমরা একটাতেই যে থাকি, এটা তো বুঝেনি, আপনারা তো সবাই বুঝমান মানুষ, দৃষ্টান্ত একটা দিলে কি আসে, হাজারটার ক্ষেত্রে প্রয়োগ হবে, তাই না? এখন টমেটোর দ্বারা আমরা দৃষ্টান্ত দিলাম, এর অর্থ যে আমের মাঝ যদি হবে না এমন কোন বিষয় না, বরং যতগুলা জিনিস আছে আরো হাজার হাজার জিনিসগুলো আছে, ঠিক আছে? ওয়াইন ওয়াজাদাহা, যদি ওই পণ্যটাকে পায়, আকসারা মিন যালিক, যতটুকু আগে বলছিল ক্রেতা যে এখানে 100 কেজি টমেটো আছে কিন্তু এখানে পায় নাই, তাহলে কি করবো?
ওয়াইন তাহলে যদি বেশি হয় এই ক্ষেত্রে করণীয় কি? ফাজিয়াদাতুল লিল বাই। তাহলে এটা কি? যিনি বিক্রেতা অতিরিক্ত অংশটার মালিক কে? বিক্রেতা। ওই যে কিনবে। না 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 না, আপনার কাছে তো বিক্রি করছে ওই লোকটা 100 হুম, কেজি, এখন পাইছেন আপনি 110 কেজি। এখন 10 হুম, কেজির মালিক কে? যিনি বেচছে সেই তো। আপনি তো এটা কিনেন নাই, আপনি তো কিনছেন 100 কেজি। হুম, ঠিক আছে? তাহলে এটার মালিক হলো বিক্রেতা। সে যদি ইচ্ছা করে যে 10 কেজি যেহেতু রয়েছে আপনাকে দিয়ে দিবে অথবা আপনার কাছে বিক্রি হবে, তো তার স্বাধীনতা। এখানে আপনার তো কোনো কিছু করণীয় নাই। আপনার সাথে তো চুক্তি হয়েছে 100 কেজির, আর আপনি পাইছেন 110 কেজি। তো 10 কেজির মালিক কে? যিনি বিক্রি করছে বিক্রি আপনার কাছে করেছে। সে। হুম, কথাটা সবাই বুঝতে পারছেন ভাই? জি জি জি। হুম। ওয়ামানিস তারা সাউবান আলা আন্নাহু। আর তো নাই, আমরা ওই জায়গাতে যাই। হ্যাঁ, বেশিটুকু বিক্রেতা আর ক্রেতা নিতে পারবে না। হুম, এই হইলো আপনাদের পিডিএফ। ওই দিকে উল্টাটা হুজুর, উল্টাটা কই? এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি এই জি। কিছু বুঝেন কেউ? মাশাআল্লাহ, সুন্দর লেখা। এখন দেখেন, ওয়ামানিস তারা আলা আন্নাহু আশরাতু আজরুইন বিআশরাতি দারাহিমি। এরপরে এখন আরেকটা ক্ষেত্রে আসছে, কেউ যদি কাপড় ক্রয় করে যে এই এই কাপড়টার মধ্যে আছে 10 গজ, বিআশরাতি দারাহিম, আর এই 10 গজ কাপড়ের দাম হলো 10 টাকা। আমরা সহজে বোঝার জন্য আমরা আমাদের কোয়ালিটি অনুযায়ী আমরা খুব কাছে কিছু শব্দ প্রয়োগ করি, যে এখানে আছে 10 গজ কাপড়, আর ওই 10 এটা গজ হুজুর কাপড়ের গত সপ্তাহে পড়াইছিলেন এ পর্যন্ত। এই কাপড়ের মিসালটা গত সপ্তাহে পড়াইছিলেন। হয়ে গেছিল এটা, তাই না? আর এখানে পড়াবো ইন কলা বা আয়ুহুমা, না বাউকুহুমা, এখান থেকে মনে হয় শুরু হবে। এই জায়গার থেকে না? জি জি। হুম। ওয়াইন কালা বি'তুকাহা, কেউ যদি বলে আমি ওই জিনিসটা আপনার কাছে বিক্রি করলাম, আলা আন্নাহা মিয়াতু জিরাইন বিমিয়াতি দিরহামিন, তোমার কাছে আমি ওই জিনিসটা বিক্রি করলাম মিয়াতু জিরাইন বিমিয়াতি দিরহামিন, আর ওই জিনিসটার কোয়ালিটিটা কেমন? যে আন্নাহা মিয়াতু জিরাইন, 100 গজ, আর 100 গজের দামটা কেমন? বিমিয়াতি দিরহামিন, 100 টাকা। 100 দিরহাম আমরা সহজে বুঝলাম কি? 100 টাকা। কিন্তু এটা আগেও বলছি যে 1 দিরহামে 1 টাকা হয় না, বহুত টাকা হয়। বুঝছেন? খালি বোঝার জি সাথে আমরা এগুলা প্রয়োগ করতেছি। তাহলে এক লোক বলল যে আমি তোমার কাছে ওই জিনিসটা বিক্রি করলাম 100 টাকায়, আর এখানে যে কাপড়টা আছে অথবা যে জমিটা আছে এটা কি 100 গজ, 100 টাকায় তোমার কাছে বিক্রি করলাম। কুল্লু জিরাইন বিদিরহামিন। এখন বলতেছে কি, যে এখানে 100 গজ কাপড় 100 দিরহামে বিক্রি করলাম, তবে শুনো প্রতি দিরহামের দাম, প্রতি গজের দাম হলো 1 1 টাকা। দিরহাম, 1 টাকা। এখানে সুরতটা বুঝেন, ওই লোকে কাপড় কি পরিমাণ আছে, তার মাল কি পরিমাণ আছে, মালের সম্পূর্ণ পরিমাণটা বলছে, কিন্তু আছে কতটুকু? 100 গজ, আর প্রতি গজের দাম কত? 1 টাকা। 1 টাকা। হ্যাঁ, দুটোটা কিন্তু ক্লিয়ার করছে। ফাওয়াজাদাহা, এবং যিনি কিনবেন সে পাইছে কি? না কইসা, 100 গজের কথা বলা হয়েছিল, এখন পাইছে কি? কম পাইছে। পাইছি। ফাহুয়া বিল খিয়ার, তাহলে তার জন্য ইচ্ছা স্বাধীনতা আছে। ইনশা আখাযাহা বিহিসসাতিহা মিনাস সামানি, সে যে পরিমাণ মাল পাইছে ওই পরিমাণের মালের অনুপাতিক
টাকা দিয়ে সেটাকে গ্রহণ করবে। ওয়া ইন শাআ তারাকাহা, আর যদি মনে চায় তাহলে সে কি হবে, সে এটাকে ত্যাগ করবে, যাও আমার আর দরকার নেই। কারণটা হতে পারে আপনার দরকার হলে 100 গজ, আপনি পাইছেন 90 গজ, তো আরো 5 গজ কোথায় যাবেন? এটা আপনার ইচ্ছা স্বাধীনতা আছে কি? এটাকে তার সাথে বেচা কেনাটাকে প্রত্যাহার করবেন। ওয়াইন ওয়াজাদাহা, আর যদি পায় জাইদাতান, বেশি, ক্রেতা বলছিল কি 100 গজ, আর প্রতি গজের দাম 1 টাকা, তাহলে 100 গজে হলো 100 টাকা। এখন পাইছে কি এর চাইতে বেশি, 110, 100 গজের চাইতে বেশি। কান আল মুস্তারি বিল খিয়ার, তাহলে যিনি কিনবেন তার জন্য খিয়ার আছে, ইচ্ছা স্বাধীনতা আছে। ইনশা আখাদাল জামিআ কুল্লু দিরাইন বিদিরহামিন ওয়া ইনশা ফাসাখাল বাই, তাহলে মুস্তারির জন্য ইচ্ছা স্বাধীনতা আছে। আখাদাল জামিআ, গ্রহণ করবে, জামিয়া প্রত্যেক সবটারে, বুঝতে পারছেন, সবটুকু জি সে গ্রহণ করবে। কুল্লু দিরাইন বিদিরহামিন, আরো সহজ ভাবে আমি আমার ভাষায় বলছি। চুক্তি ছিল কি, ভাই যে আমার এখানে কাপড় আছে 100 গজ, এই 100 গজ কাপড়ের দাম হলো 100 টাকা, প্রতি গজের দাম কি 100 টাকা, তো সুতরাং 100, এই প্রতি গজের দাম 1 টাকা, আর 100 গজের দাম কত হয় 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, এখন যদি কম পান তাহলে আপনার ইচ্ছা স্বাধীন, কম পাইলে কম অংশটুকু গ্রহণ করবেন, মনে চাইলে গ্রহণ করবেন, নয়তো আপনি বাদ দিয়ে দিবেন। যদি বেশি পান এই ক্ষেত্রে আপনি কি করতে হবে? ওই বেশি টাকা দিয়ে মালটা কিনতে, জিনিসটা হ্যাঁ, কিনতে হবে। ওই বেশি টাকা দিয়ে আপনার ওই মালটাকে কিনে নিবেন। আর যদি মনে না চায় তাহলে কি হবেন, চুক্তি বাড়িটাকে ভাঙে ফেলতে হবে। প্রত্যাহার করবেন। কারণ আপনি তো টার্গেট নিয়ে গেছেন যে আমি 100 হাত কাপড় আনবো 100 টাকা দিয়ে, আর বাকি 20 টাকা নিয়ে গেছেন যে গাড়ি ভাড়া দিয়ে আসতে হইব, ঠিক আছে? এখন যদি আপনার ওই 20 টাকা দিয়ে আবার আপনার কাপড় কিনতে হয় তাহলে যাইবেন কিভাবে? কথাটা বুঝতে পারছেন সহজ ভাষায়? জি জি হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ পদ্ধতি দিয়েছেন জীবন ব্যবস্থা ইসলামকে, কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই। কি মনে করেন যে কয়েকটা মাসালা পড়তেছেন, দেখছেন ক্রেতা বিক্রেতা উভয়জনের কি পরিমাণ সুযোগ সুবিধা এবং কি পরিমাণ স্বাধীনতা, ঝগড়া বিবাদের কোনো সম্মুখীন আছে? জি না। হুম, আল্লাহ। ওয়ালাউ কালা বিআতু মিনকা হাযিহি যুলমাতা, কেউ যদি বলে, ওয়ালাউ কালা, কেউ যদি বলে বিআতু মিনকা হাযিহি যুলমাতা, যুলমাতা মানে এখন কিভাবে বুঝাইতাম, গাঠি, যেমন ধরেন আপনার এই যে কার্টন আছে না, কার্টন, আমরা তো এই যে বিভিন্ন মাল পাঠায় কার্টনের মাধ্যমে, ধরেন এই কার্টন গুলাই জুরমাতা শব্দ হতে হলো ফুতলা, গাঠি। জি অনেক লটের মালগুলা আছে না, বড় বড় গাঠি বান্ধে আপনার পাঠায়, বড় বড় বস্তার ভিতরে ঢুকাইয়া পাঠায়। ধরেন এমন একটা যে ওই ফুতলা থেকে ওই বেত বেতু মিনকা হাযিহি যুরমাতি, কেউ যদি বলে আমি আপনার কাছে এই ফুতলা থেকে অথবা এই কার্টন থেকে মাল বিক্রি করলাম, এরপরে মালের কোয়ালিটি কি, আলা আন্নাহা আশরাতু আসওয়াবিন, আর ওই কার্টনের ভিতরে আছে কি 10টা কাপড়, ঠিক আছে? জি বিমিয়াতি দিরহামিন, বিমিয়াতি দিরহামিন কুল্লু সাউবিন বিআশরাতিন, প্রতিটা কাপড়ের দাম হইলো 100 দিরহাম, মানে 100 টাকা। তাহলে 100 টাকা যদি হয় তাহলে এখানে কাপড় আছে কয়টা, 10টা, এক 10টা। একটা, হম, এখানে কাপড় আছে 10টা, আর বিক্রি করছে কত টাকায়, বিমিয়াতি 100 টাকা। দিরহামিন, 100 100 টাকা, দিরহাম। 100 দিরহাম, 100 দিরহামে বিক্রি করছে 10টা কাপড়।
এখন 10টা কাপড় যে বিক্রি করছে, এই কাপড়ের বিক্রি করার সিস্টেমটা কি, যে এটা গাঁঠি বান্ধা ছিল, কাপড়ের গাঁঠি, অর্থাৎ কার্টনের ভিতরে, বক্সের ভিতরে পেঁচানো। আর এই বক্সটা বিক্রি করছে, বক্সের ভিতরে কাপড় ছিল 10টা, মূল্য হলো 10টায় 100 টাকা। কুল্লু সাউবিন বিআশারাতিন। তাহলে 10টা যদি 100 টাকা হয়, তাহলে এক একটা দাম পড়লো কত? একটা দাম বিআশারাতিন, 10 টাকা। 10 টাকা পড়েছে। কুল্লু সাউবিন, প্রত্যেক কাপড়, বিআশারাতিন, প্রত্যেক কাপড় কি হয়? 10 দিরহাম। 10 টাকা। জি। ফাইন ওয়াজাদাহা, এরপরে ওই ক্রেতা যদি পায় নাকিসাতান, ত্রুটি। ত্রুটি মানে কি? সে বলছে 10টা, এখন সে পাইছে কয়টা? 9টা অথবা 8টা। জাজাল বাইউ, তাহলে কি হয়ে যাবে? বেচা কিনা জায়েজ হবে। বিহিসাতিহি, কাপড় যে পরিমাণ পাইছে ই পরিমাণ মূল্য দ্বারা। এখন পাইছে কয়টা? 9টা। 9টা 9টা। বা 8টা। 9টা পাইছে, তাহলে একটা দাম যদি হয় 10 টাকা, তাহলে 9 10 90 টাকা। 90 টাকা দিলে আমি কিনবো। আপনি তো ভাই একটা কম দিচ্ছেন, সুতরাং আমি তো আর আপনার মৌখিক কথার উপরে তো হবে না, বরং কাপড় যা আছে তার উপরে আসবে। এরপরে সূরত হইলো ওয়াইন ওয়াজাদাহা, আর ওই ক্রেতা যদি পায় জাইদাতান, মানে বলছিল কি 10টা কাপড়, এখন পাইছে কি জাইদা, অতিরিক্ত, মানে 11টা হোক, 12টা হোক, 13টা হোক, যতটাই পায়, 10টার চেয়ে বেশি পাইছে, ফাল বাইউ ফাসিদুন, তাহলে বেচা কিনা কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। এখন প্রশ্ন থাকবে এখানে, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। এতক্ষণ আমরা পরে আসছি যে যদি বেশি পায় তাহলে কি আছে? ইচ্ছা স্বাধীন আছে, বেশি মূল্য দিয়ে নিবে অথবা এটা বিক্রেতার কাছে রাইখা দিবে, তাই না? জি। এখন তাহলে 10টার ক্ষেত্রে এখানে যদি 5 7 11টা, তাহলে এটা বাতিল হয়ে যাবে কেন? এর পার্থক্যটা হলো, একটা গাঁঠের মধ্যে যদি আপনার, একটা স্তূপের ভিতরে, একটা গাঁঠের ভিতরে যদি, একটা কার্টনের ভিতরে যদি আপনার 10টা কাপড়ের কথা কনফার্ম করা, এই কাপড়গুলা এখন পাইছে 11টা। এখন 11টা যদি পায়, তাহলে আপনার একটা তো রাখতে হবে, তাই না? এখন একটাতে রাখবে, কোনটা রাখবে? ওটা একটাতে তো কোনো রাখবে, কোনটা রাখবে? এটা এখানে উল্লেখ তো নাই। এখানে উল্লেখ নাই, কিন্তু ওই বেচা কিনাটা ওই ক্ষেত্রে প্রযোজ্য। এখানে এক জাতের মাল না। এক জাতের মাল যদি হইতো, যে কোনো একটা রাখলে কি হইতো না, ঝগড়া বাঁচতো না। সমস্যা এখানে হতো না। ভিন্ন কোয়ালিটির মাল, তখন আপনি যখন একটা রাখবেন, তখন তো ভালোটাই রাখবেন। হুম। কথা বুঝেন নাই সবাই? জি, বুঝতে পারছি। ভালোটা রাখবেন। আর যিনি ক্রেতা, সে চাইবো কি, যেটা একবারে বাজে ওইটা বিক্রেতা দিয়ে দিক, আর আপনি চাইবেন যেটা ভালো ওইটা আমি রেখে দিই। ঝগড়া আছে কি নাই? নাই। জি, আছে। এই জন্যই তো ফাসাদ হয়ে যাবে। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? মাসালাগুলো বুঝে আসে সবার? জি, समझ गया। বাকিটার কি অবস্থা? ঘুমাইতেছেন ডাক্তার সাহেব? হুজুর, আমার চোখে আজ কি হয়েছে কি জানি, তাকাতে পারছি না। হুজুর কষ্ট হবে শুনতেছি। জল। ঘুমাই নাই, ছাত্রদেরকে ঘুম পাড়াই দিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো জি, করে শুনবেন। শুনছি। পড়াগুলা কি কঠিন মনে হচ্ছে না সহজই মনে হচ্ছে? জি, সহজ। সহজে। পড়া আপনি কঠিন, কিন্তু আপনার বোঝানোর জন্য সহজ হচ্ছে হুজুর। বাকিদের কি অবস্থা? প্রত্যেকের দিকে খেয়াল রাখতে হবে তো, এক দুইজনে শুধু বুঝলে হবে না, সবাই বুঝতে হবে। বাংলাগুলো তো বোঝা যাচ্ছে, কিন্তু আরবি অতটা বোঝা যাচ্ছে না মানে। আরবির ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথম দিনই বলছি, পূর্ণাঙ্গ বুঝে আসবেই না, না আসারই কথা, তবে চেষ্টা করবেন কিছু। কিন্তু মূল মাসালা গুলা যেগুলো, এগুলো তো স্মরণ রাখতে পারবেন, এগুলো তো বুঝতে হবে, ঠিক আছে না? যেহেতু ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলা। আর জি, আমি তো এভাবে আপনাদেরকে একেবারে সহজ ভাষায় বলে দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের সামাজিক ভাবে, এমনকি সমাজের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলা দ্বারা বোঝানোর চেষ্টা করি, যাতে এগুলা বুঝে আসে। হুজুর, আসলে এখানে এই কেতাবটা তো একটু জড়ায়া পেঁচায় পোঁচায় লেখা, তো মতনটা এতে বুঝতে সমস্যা। আসলে এইটা যদি পরিষ্কার ভাবে লেখা থাকতো না, এই সার্বিক শিক্ষার মতন এর মতন স্পষ্ট, তাহলে আমরা কিছু হলেও ওটা বুঝতে পারতাম। কারণ আমাদের তো কিছু গ্রামার জানা হয়ে গেছে। কোনটা ওটা কোনটা, কাপড় গায়ে। এটা তো হযরত হাতে লিখিত কিতাব না?
জি জি জি, এখন বিষয় হলো ওটা আমাকে মাদ্রাসাতে দেওয়া হয়েছে, আর আমরা যখন পড়াই মাদ্রাসায় এগুলাই পড়াই। তবে বর্তমান আমাদের কম্পিউটারের এখানে আনছি এই কেতাবই। কম্পিউটারের একটা ছাপা বাহির হয়েছে হয়তো, ওই যে আপনি বলছিলেন না, জি, তো এগুলা থাকতে পারে, বুঝছেন। তবে যেহেতু এটা এবারত স্পষ্ট আমি আর কি, জি তবে এটা স্পষ্ট আমি দেখি নাই, আমাকে বলছিল আর কি। যেহেতু আমি আপনাদের সামনে পড়ে যাইতেছি, একটু খেয়াল করলে আশা করি পারবেন, চেষ্টা করলে। তবে জি জি পারা মাসালাগুলা যাবে, জি সমস্যা নেই, এটা পারা মাসালা যাবে আমাকে। জি এটা যেরকম কেটে কেটে বোঝানো হচ্ছে এটা অনেকটা বোঝা আসছে, তবে আর একটা ছন্দে ছন্দে মিলিয়ে যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সাবা আছে, এই সাবা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পুরোপুরি যদি বা বলে দেন, পড়ার শেষে সবাই পড়ানো হয়ে গিয়েছে, ওই শেষের বারে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুধু আরবিটা বাদ দিয়ে বাংলাটা যদি বলে দেন, একেবারে অনেকটা মাথায় এসে যাবে। ও, আমার যেটা আমি মত ঠিক পেশ আছে, করব। ঠিক আছে, ইনশাল্লাহ। কারণ আমাদের এখানে প্রথম দিন বলছিলাম না যে এই কিতাবটা আমরা দুই কোয়ালিটিতে পড়াবো, বুঝছেন। এখানে অনেকে আছে আরবি সম্পর্কে তেমন একটা ধারণা নাই, ঠিক না? এখন আপনারা বাংলাটাকে পূর্ণাঙ্গভাবে বুঝতে হবে, বাংলা মাসালাটা স্মরণ রাখতে হবে, এটা অত্যন্ত জরুরি বিষয়। কারণ আরবি বিষয়টা আমি এত কেন আপনাদেরকে চাপ দিচ্ছি না, বিষয়গুলো অত্যন্ত সাধারণ নয়, কিছু মোটামুটি একটু বুঝে নিত। এই জন্য আরবিটা সম্পূর্ণ হয় আর না হয়, এখানে কি কি মাসালা বলা হচ্ছে, মাসালাগুলা স্পষ্টভাবে বুঝতে হবে এবং বলতে হবে। যদি না বুঝেন তাহলে সাথে সাথে বললেন, কারণ 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়ানোর পরে আবার তো নতুন করে বলে দিতে হলে অনেক সময় চলে যায়। এজন্য এবারত পড়ার পরে, এবারত শেষ হওয়ার পরে এই মাসলাটাকে আবারও বাংলাতে খুব সহজ ভাষায় বুঝাই দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তাইলে এখানে আমরা যে বিষয়টা পড়ছিলাম, যদি 11টা কাপড় পায় ফাসিদ হবে কেন? কারণ কি? যে কাপড়গুলা ভিন্ন মানের, ভিন্ন কোয়ালিটির, এক কোয়ালিটির কাপড় হইলে তো কোন ঝামেলা হয় না। এখন ভিন্ন মানের হওয়ার কারণে যিনি ক্রেতা সে চাইবে কি, যে যে এই 11টা কাপড়ের মধ্যে থেকে যে কাপড়টা বাজে ওইটা আপনাকে ফেরত দেওয়ার জন্য, বুঝছেন। আর আপনি চাইবেন না আমি একটা ভালো রাখি, তখন তো দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি চলে আসবো। তখন দুইজনের মধ্যে কি আসবো, একটা ঝগড়া ফাসাদ এবং একটা দ্বন্দ্ব চলে আসবো। ওই আশঙ্কার কারণে এখানে এটাকে ফাসিদ বলা হয়েছে। কথা বুঝছেন? জি জি জি। এরপর দেখেন, ওয়ামাম বাআ দা ওয়ামাম বাআ দারান, দার মানে বাড়ি। যদি কেউ বিক্রি করে দারান বাড়ি, দাখালা বিনা উহা, তাহলে বাড়ির বিক্রি করলে বাড়ির আওতাভুক্ত হয়ে যাবে। বাড়ি বিক্রির সাথে আরো কিছু জিনিস বিক্রি হবে, বিনা উহা তার আঙ্গিনা, ফিল বাই ওই বেচা কিনার মাঝে, ওয়াইন লাম ইউসামি, ওয়াইন যদি লাম ইউসামিহি তার উল্লেখ না থাকে। যেমন এগুলো করেন, আপনি বিক্রি করলেন আপনার বাড়ি, এখন আপনি উল্লেখ করছেন না যে আপনার বাড়ির যে বারান্দাটা আছে, যে ভাই আমার বাড়ির সামনে যে সাথে বাড়ির সাথে লাগানো যে একটা বারান্দা আছে, ওটা আপনি কি করলাম না। হ্যালো, হ্যালো, জি জি হযরত, বোঝা যায় তো। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন? জি শোনা যায়। ও, আমি কথা বলতেছি, কারো আওয়াজ আসতেছে না। উম, তাহলে এখানে আমরা কি বলছিলাম? ওয়ামাম বাআ দারান দাখালা বিনাউহা ফিল বাই'i ওয়া ইন লাম ইউসাম্মিহি। যদি কেউ, দারুন অর্থ কি পড়ছেন সহাবিশিকিতে? বাড়ি। হুম, বাড়ি, বাড়ি। শোন নাই, একবারে প্রথম পৃষ্ঠাতে তো মনে হয় আছে। বাড়ি বাড়ি। বাড়ি। ঘর, কেউ যদি বাড়ি। বাড়ি যদি কেউ বিক্রি করে তাহলে তার আঙ্গিনাও এই বিক্রি চুক্তির সাথে সংশ্লিষ্ট হয়ে বিক্রি হয়ে যাবে, যদি সে তার বাড়ির আঙ্গিনা যে সে বেচবে না ওটা উল্লেখ না করে। তাহলে এগুলা এখন এই যুগ আর নাই, বুঝছেন। এগুলা বারবার এগুলা আলোচনা হয়, যাকে এদিকে আমরা আর সময় নষ্ট করছি না।
এরপরে মাসালা হইলো ওয়ামাম বা আওদান, আওদান মানে জমিন, কেউ যদি তার জমি বিক্রি করে, দাখালা মা ফিহা, তাহলে ওই বিক্রয় চুক্তির অন্তর্ভুক্ত হবে, যে হয়ে যাবে মা ফিহা মিনান নাখলি ওয়াশ-শাজারি, এই জমিতে যে খেজুরের গাছ আছে এবং অন্য অন্য গাছগাছালি আছে, ফিল বাই, বেচা কেনার মধ্যে। বুঝতে পারছেন? কেউ যদি জি কোনো জমি বিক্রি করে, তাহলে ওই জমিতে থাকা খেজুর গাছ এবং খেজুর গাছ ছাড়া অন্য অন্য গাছ, এগুলা বিক্রয় চুক্তির মধ্যে শামিল হয়ে যাবে। ওয়াইন লাম ইউসাম্মিহি, যদি সে বেচার আগে এই যে গাছগুলার কথা উল্লেখ না করে, যদি গাছগুলার কথা উল্লেখ করে যে এগুলা বেচবো না, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। মাসালাটা বুঝে আসছে? জি, বুঝে আসছে। হুম। ওয়ালা ইয়াদখুলুজ ওয়ালা ইয়াদখুলুজ যুরুআ ফিল বাইইল আওদি ইল্লা বিতাসমিয়াতি। এরপরে আরেকটা বলছেন, জারউন শব্দের অর্থ কি বলছেন? ফুল, ফল। ফুল। ওয়ালা ইয়াদখুলুল যারআ ফিল ফুল। বাইইল আওদি বিতাসমিয়াতি। কুল। হুম। এখন দেখেন ফসলগুলা, এই যে খেজুর গাছ আছে না, কেউ যদি জমি বিক্রি করে, তাহলে আমরা মাসালা পড়ছি কি, যে জমি বিক্রি করলে জমিতে থাকা গাছগুলা কি হয়ে যায়, বিক্রির অন্তর্ভুক্ত হয়ে যায়, যদি এগুলার কথা আলাদাভাবে উল্লেখ না করা হয় যে ভাই এগুলো আমি বেচবো না। কিন্তু এই গাছের মধ্যে থাকা যে ফসলগুলা আছে, এই ফসলগুলা আপনার এই বিক্রয় চুক্তির অন্তর্ভুক্ত হবে না। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এখানে জমি বিক্রি করলে জমিতে থাকা গাছগুলা বিক্রয় চুক্তির অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু গাছের যে ফসলগুলো আছে এগুলো অন্তর্ভুক্ত হবে না কেন? এর উত্তর হলো যে গাছগুলো আছে এগুলো জমিতে স্থায়ীভাবে থাকে, স্থায়িত্বটা শক্তিশালী, আর ফলগুলা স্থায়িত্ব এবং এগুলা টিকে থাকা এতগুলা শক্তিশালী নয়। এজন্য আপনার কেউ যদি জমি বিক্রি করে, তাহলে এগুলা কি হয় না, গাছের ফসলগুলো আপনার এটা অন্তর্ভুক্ত হয় না। কথা বুঝছেন? তাহলে হুজুর একটা হুজুর এখানে একটা হুজুর, জি। ওটা নাহলে আম জাম কাঁঠালে এটা নাহলে বুঝলাম, কিন্তু হুম। যদি মনে করেন ওই যে ধান ক্ষেত যদি হয়, ধান গম এইগুলো কি একই মশলা হবে? তাহলে ধান গম গুলো সে কেটে নিয়ে চলে যাবে না ধান? ধান, ধানের যে বিষয়গুলো আছে, জি, এগুলা ধানের এগুলা কি আমাদের সমাজে যে গাছগুলা আছে, যেমন আপনার বড় গাছের বাড়িতে আর কি না? হ্যাঁ, যেমন আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ধানের স্থায়িত্ব কিন্তু ওইভাবে হয় না। বুঝছেন? এটা হলো অস্থায়ী কিছুদিনের জন্য। সুতরাং এগুলা কি হয় না, বিক্রয় চুক্তির হয় না। অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা হুজুর, আরেকটা প্রশ্ন, যে মনে করেন ওই যে কাপড়টা 11 পিস কাপড় আছে, এখন তো ওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এখন যদি যে বিক্রেতা এবং ক্রেতা এই দুজনাই যদি আপোষ করে নেয়, এবার যে কোনো একজন বললো যে আপনি যে কোনো একটা নিয়ে নেন, সমস্যা নেই, ক্রেতা বললো যে কোনো একটা নিয়ে নেন, এই অথবা তো বিক্রেতা যদি মিশে যায়। এখানে, জি জি, এখানে তো কোনো সমস্যা নাই, ক্রেতা বিক্রেতা আপোষে যদি নিয়ে নেয়, তাহলে তো হুম। এখানে শরীর কোনো আর এক্সট্রা প্রতিবন্ধকতা নাই, বরং এখানে ফাসেদ হওয়ার মূল ইল্লত, মূল কারণ হলো উভয়জনের ঝগড়া লাগবে, উভয়জনের ঝগড়া থেকে মধ্যে বাঁচার জন্য শান্তি আর কি। রক্ষার জন্য। এখন তারা যদি এই শান্তিটা বজায় রাখে, যেহেতু এখানেও ইসলামী শরীয়তের আলোকে তাদের মধ্যে কোনো অবৈধ পন্থা নাই, কিন্তু ইসলাম কেন নিষেধ করছে, যে দুজনের মধ্যে একটা ভেজাল হয়ে যাব, ঝগড়া হয়ে যাব, এজন্য নিষেধ। আর যেহেতু আর এখানে দুজনে যদি মিলে তাদের, যায় তাহলে সমস্যা নেই। হ্যাঁ, তাদের মাঝে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে না, এখানে মৌলিক একটা বিষয় স্মরণ রাখবেন, যদি কোনো ক্ষেত্রটা এমন হয় যে আপনি আমি দুইজন মিললেও, কিন্তু আমাদের যে তরিকাটা আছে বেচা কিনার, আপনিও মিলছেন আমিও মিলছি, আপনিও রাজি আমিও রাজি,
যেমন আপনি আমাকে 1000 টাকা দিবেন, আমি 6 মাস পরে আপনার 1500 টাকা দেব। আপনিও রাজি আমিও রাজি, ঠিক আছে? এখন মারামারি নাই, দরাদরি নাই, আপনিও খুশি আমিও খুশি। কিন্তু এটা আল্লাহর আইনে অবৈধ হওয়ার কারণে দুজন খুশি থাকা সত্ত্বেও কি হবে না, বেচা কিনা এই লেনদেন হবে না, এটা সুদ হয়ে যায়, ঠিক আছে? আর যে ক্ষেত্রে শরীর কোনো প্রতিবন্ধক নাই, আল্লাহর আইনে কোনো বাধা নিষেধ নাই, আর নিষেধ করা হয়েছে বেচা কিনা কেন, যে দুজন ঝগড়া লাগবে, এই ক্ষেত্রে দুজন মিলা গেলে বেচা কিনাটা সংগঠিত হয়ে যায়, কোনো ঝামেলা হয় না, ঠিক আছে? এখন কোন ক্ষেত্রে, কোন বেচা কেনার ক্ষেত্রে এটাকে অবৈধ বলা হয়েছে, দুইজনের ঝগড়া মেটানোর জন্য, আর কোন ক্ষেত্রে নিষেধ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার খাস কোনো বিধান লঙ্ঘন হয়ে যাওয়ার কারণে, এটা তো বুঝতে হবে, তাই না? এই জন্য এটা সাধারণভাবে সব জায়গাতে বুঝে আসবে না, আর এটা চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত মাসআলা কিংবা কোনো সিদ্ধান্ত দেওয়াও যাবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন। আর কাপড়ের ক্ষেত্রে যেটা, ওটা হলো দুইজনের ঝগড়া বিবাদ মেটানোর জন্য, সুতরাং এখানে দুজন মিলে গেলে হয়ে যাবে। আর হুজুর হ্যাঁ, আজকে বাড়ির এখানে পর্যন্ত সমাপ্ত। এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আজকে পড়ার ভিতরে অথবা এর আগের সপ্তাহের পড়ার ভিতরে, এমনি আমার প্রশ্ন একটা থাকলে ব্যক্তিগত মাসালা রয়েছে হুজুর, ওই যে ওয়েফাই যে ব্যবসা আছে না, ওয়েফাই ইন্টারনেট, ওয়াইফাই, বলেন। ওয়েফাই ব্যবসা করা অথবা ওয়েফাই মালামাল যেগুলো, ওই যে মানে রাউটার বা তার, ওয়েফার যে সরঞ্জাম, ডিশ না, ওয়েফাই শুধু নেটের, এই ব্যবসাটা কি করা যায় যাচ্ছে না না যায়? আসলে তো ওয়াইফাই সম্পর্কটা, ওয়াইফাই জিনিসটা আমি তেমন একটা বুঝি না, এটা না বুঝা মানে ওয়াইফাই বলতে মূল হুজুর মূল যেমন ডাটা না, বিষয়টাই আমি বুঝি না। মোবাইলে ডাটা ভরেন, ডাটা ভরে যেমন যে চলে, ওয়াইফাই ওরকমই কারেন্টের লাইন, তারের লাইনে করে দিয়ে যায় আনলিমিটেড। আপনি 500 টাকা মাসে দেবেন, সারা মাস আপনি যত খুশি তত মোবাইল চালান, বা যে কটা পারেন যে সে কটা মোবাইল চালান, পাসওয়ার্ড দিয়ে দেবে, এটা আপনার এখতিয়ার, 500 টাকা করে আপনি দিয়ে দেবেন, না চালালেও 500 টাকা, দিলেও চালালেও 500 টাকা। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা এরকম হবে না যে উনি তো চুক্তি করে নিছে যে আপনি চালান বা না চালান, এটা আপনাকে মাস গেলে 1 মাসের বেতন দিতে হবে, 1 মাসের টাকা বিল টাকা আপনাকে দিতে হবে। আর যদি চুক্তি না করতো বা অন্যরকম ভাবে যে দিন যত টাকা পুরাবেন অত টাকাই আপনি দিবেন, যদি না, বিষয়টা এটা এরকম টাকার হতো। জন্য ওটা জায়েজ নায়েজ হবে না, ওটা বাদ, ওটা জায়েজ হবে ঘর ভাড়ার মতনই এইটা। এখন বিষয় হচ্ছে যে হুজুর এই ব্যবসাটা জায়েজ হবে নাকি, এইটা বলতে চাই যে এটা ওয়াইফাই তো ব্যবসা। আসলে, এটা তো আসলে মূল বিষয় হলো, এখানে দেখেন, এটা এখানে আপনি দেখেন, আজকে যদি আপনি গ্রামীণ জিপি থেকে 1 GB এমবি কিনেন 50 টাকা দিয়ে, আপনি চালাইলেও যাবে না চালাইলেও যাবে, জি তাই না? জি। ওয়াইফাই আনলে পরে আপনি চালাইলেও যাবে না চালাইলেও যাবে, এই তো। ওইটা ওইটা সমস্যা না, টাকার সমস্যাটা আমি বলি না, আমি এই আমি ব্যবসাটা আমি করা বলছি, যাবে নাকি। শুনুন, হুম। এখন এই এমবি দ্বারা আপনি অনলাইন মাদ্রাসার ক্লাসও যুক্ত হইতে পারবেন, আবার এই এমবি দ্বারা আপনি গুনার আল্লাহ কাজও তাআলা করতে হবে। নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করছেন এমন কাজেও লিপ্ত হইতে পারবেন। জি এখন দেখা গেছে ঠিক তদ্রুপ ভাবে টিভি, টিভি, মোবাইল, আমার হাতে যে মোবাইল আছে, আপনার হাতে যে মোবাইল আছে, ওয়াইফাই, ওয়াইফাই যে সিস্টেমটা, যে হালাল হারামের যে পন্থাটা, যে ওয়াইফাই দ্বারা মানুষ ভালো কাজে যেতে পারবো, খারাপ কাজে যেতে পারবো, সবাই যে খারাপ কাজে যায় এমন না। আমার জানা মতে বহু মাদ্রাসাতে ওয়াইফাই আছে যেখানে রাইতের রাত বিভিন্ন কিতাবাদির সাথে গাড়া হচ্ছে, জি। বিভিন্ন ফতোয়া লেখা হচ্ছে, বহু কিছু করা হচ্ছে, না, ওই প্রতি বুঝছেন? মাদ্রাসায় আছে, যেমন দেওয়ান হ্যাঁ, মাদ্রাসায় তো মনে হয় ওয়াইফাই লাইন আছে মনে হয়, তো ওখানেও যাক, কানেক্টেড আমাদের আছে। ঢাকা শহরে তো অনেক কিছু, আপনি তো ঢাকার মানুষই জানেন, সব হ্যাঁ জায়গাতে জি আছে। জি আছে। এখন ওইটাকে না যায় যদি বলতে হয়, তাহলে এই যে আপনার এমবি মিনি এমবি আছে, এগুলা তো একই হালতেই নিতে হবে, হ্যাঁ, তাহলে এটা তো নাজায়েজ বুঝছেন? হয়ে যাওয়ার কথা। বুঝছেন না? এটাকেও না যায় বলতে হবে, কারণ এটা দ্বারা ভালো খারাপ দুটোটা দিক আছে, সুতরাং জি। তারা তো আপনাকে বাধ্য করছে না, না। তারা আপনাকে বাধ্য করছেন না, তারা আপনাকে একেবারে সিলেক্ট করে দেয় নাই যে আপনি খারাপ পথে যাইতে পারবেন, ভালো পথে যাইতে পারবেন না। এবং যারা বিক্রি করে এটা তাদের পেশা, আর ওইটা সুবিধা নিচ্ছে, আমরা দিনের কাজও করতে পারি, সবকিছু করতে পারি, সুতরাং এটাতে কোনো কিছু খারাপই তো দেখি না। তবে কেউ যদি কোনো ফতোয়া দিয়ে থাকে অথবা কোনো কিছু দেখে থাকে, তাহলে হুম। আমাকে বলবেন, এখানে আমি আমি কোনো হুজুর, অবৈধতার পন্থা হুজুর দেখতেছি না। আমি যেখানে আছি এখানে ওদের ওয়াইফাই লাইন যারা দেয়, সংযোগ দেয়,
তাদের সাথে আমি একটু শেয়ারের ব্যবসায় ঢুকেছিলাম আর কি, কিছু টাকা দিয়েছি আর কি। তা আমি তো এটা জানি এটা জায়েজ আছে, এই জন্য তো আমি দিয়েছিলাম। আরেকজন এখানে আমাদের আবার এখানে হুজুর হুজুর পাশে একজন মূল আলেম কথা আছে। মূল কথা জি জি। হচ্ছে মুফতি সাহেব এইখানে মনে হয় ধরা খাইছে এই না জন্য। না, হুজুর, এটা আমি এটা কথাটা শোনেন, কথাটা এটা- ডাক্তার চুপ করেন। এবারে ওই আলেম, একজন আলেম ইমাম সাহেব আর কি আমাকে বলছে যে এটা তো মনে হয় জায়েজ নাই। তা আমি তাকে বুঝিয়েছিলাম যে ওয়াইফাই সিস্টেম আর ডাটা সিস্টেম একই তো, নিজের ব্যক্তিগত। আমি সারাদিন কোরআন তেলাওয়াত শুনতে পারবো, ওয়াজ শুনতে পারবো, মন করলে গুনাহ কাজও করতে পারবো, এটা তো আমার নিজের ব্যক্তিগত, এখানে তো কোনো সমস্যা নাই। তা বলে না, ভাই, তারপরে একটু মুফতি সাহেব আলেমদের কাছে, মুফতি সাহেবের কাছে তাকে করে নিয়েন। আহমদ ভাই, আহমদ ভাই, জি। আমি বলতেছিলাম কি যে দেখেন আপনার ওসিলায় কিন্তু 10 জন ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। তবে আমি বলতেছি না যে সবাই আপনার মতো ভালো কাজ করবে। এমনও তো হইতে পারে 10 জনের মধ্যে 2 জন খারাপ কাজ করলো বা ওই এমবি দিয়া এটার ওটা তো পাপের তার ভাগিদার ইচ্ছা, কিন্তু ওটা তার গুনাহ, এটা তো আর ওয়াইফাই ওয়ালার দোষ না। আপনার ওসিলায় কিন্তু সে একটা গুনাহের কাজে লিপ্ত হইতেছে। সে যদি আপনি যদি ওয়াইফের ব্যবস্থা করে না দিতেন বা আপনি বিক্রি করছেন, আপনার মাধ্যমে তো বিক্রিত হয়েছে, যদি এরকম যদি না হইতো তাহলে সে গুনাহ করতো না। মানে তাহলে আমার দিকে এমবিটা, বলে এমবিটা তাহলে এমবিটা কি করবেন? এমবি তো সে কিনবেই। শোনেন, এখানে এখানে কথাগুলা বুঝেন। এখানে আপনি যে যুক্তি দিচ্ছেন, ওই যুক্তি হুজুর কথা আসতেছেন। রাফাত ভাই আছেন? হুজুর লাইনে আছে কিন্তু নেটের সমস্যা হচ্ছে আর কি। আর তবে ডিস লাইনটা, যেটা ডিস লাইন টিভিতে ডাইরেক্ট দেয় যে সিনেমা হয়, এইটা একেবারে পরিষ্কারভাবে হারাম, কারণ ওটা নির্দিষ্ট হয়ে যায়। ওটা ডিস বাড়িওয়ালার কোনো হাত থাকে না। ও ডিস যারা যা ছাড়ে বাড়িওয়ালারা তাই দেখতে হয়। আর ওয়েফাইটা হচ্ছে পুরো নেট সিস্টেম। আপনি মোবাইলে যেমন ডাটা ভরলে, যেমন আপনি ইচ্ছা মতন আপনার ইচ্ছা আপনি চালাতে পারবেন যা খুশি তাই। আপনার ডাটা দিয়ে আর অন্যজন আবার তার ইচ্ছা মতন চালাতে পারে, এখতিয়ার। এই জন্যতে ওয়েফাই আর ডাটা একই মাসালা, দুটোই জায়েজ আছে, এটা সমস্যা নাই। এখানে কিন্তু ওরা আমার দুইটা বিষয় ফুটে ওঠে। মানে দুইটা জি বিষয় বলতে কিরকম, মানে এখানে দুইটা বিষয় ফুটে উঠতেছে না, যে একটা হলো যে আহ, ওই ওয়াইফাই এর কথা বলেন আর এমবি কথা যে বলতেছেন ডাটার কথা, হুম। যে ডাটা কিনেই কার মাধ্যমে, যদি ডাটা কারো কাছে না থাকে, যেমন এই মোবাইলটা, মোবাইল কিন্তু অনেক ওলামা একরাম দিয়ে দিছে যে মোবাইল চালানো কিন্তু টাচ মোবাইল চালানো হারাম। দিছে না এরকম ফতোয়া? মানে অনেক ক্ষেত্রেই এরকম ফতোয়া দিয়ে দিছে যে টাচ মোবাইল চালানো হারাম। তবে হ্যাঁ, মোবাইলটা দিয়ে আপনি ভালো কাজও করতে পারবেন, খারাপ কাজও করতে পারবেন। তো মোবাইলটা যখন আপনি কিনলেন, আপনি তো অন্যের টাকা দিয়ে কিনে নেই, আপনি আপনার টাকা দিয়ে কিনছেন। কিন্তু মোবাইলওয়ালা যে বানাইছে মোবাইলটা, যে আপনাকে এ পর্যন্ত নিয়ে আসছে, যেমন গুনাহের কাজ একটা হত্যা করলে হাবিল কাবিল পর্যন্ত এই গুনাহের ভাগটা ওই পর্যন্তও চলে যায়। ঠিক তেমনই মানে গুনাহের কাজটা যদি আমার দ্বারা এই মোবাইলের মাধ্যমে সংঘটিত হয়, না ভাই, আহ, এটা এইটা শুনেন, আমি আপনার ছোট কথায় বড় সব কথার একটা ছোট্ট উত্তর দিতে চাই, আমি আপনাকে বোঝাই। শোনেন, বাংলাদেশ থেকে আমিরাতে গিয়ে, প্লেনে করে উড়ে গিয়ে আমেরিকাতে গিয়ে ওরা পাবে ঢোকে, ওই যে আপনার হোটেলে ঢোকে, মেয়ে নিয়ে নাচে। আবার ওই উড়োজাহাজে করে উড়ে গিয়ে আবার হজও করে, আবার ওই উড়ে গিয়ে আবার কাজ করতেও যায়। এখন তাহলে যদি আপনি বলেন উড়োজাহাজ যে ছিল বলে আমেরিকায় যে বানাইছে, উড়োজাহাজের মাধ্যমে আমেরিকাতে গিয়ে সে জেনা করে আসছে, যে যে উড়োজাহাজ বানাইছে সে গোনা পাবে, এটা শুনে এটা যুক্তি না, এটা বাজে কথা। মোবাইল দিয়ে উপকার হয়, এই যে মোবাইল যদি আপনার প্লেনের না থাকতো, বিষয়ে আরেকটা কথা, লাস্ট কথা বলে তো বেরিয়ে যায়, বেশি কথা বলেন না, একটু ভালো বুঝবেন। এই আপনার কাছে যদি টাচ মোবাইলটা না থাকতো, এমবিটা যদি না থাকতো, আপনি কি নেটের মাধ্যমে এলএম হাসিল করতে পারতেন? পারতাম, এই জন্যই তো বললাম যে এটা দিয়ে আপনার আপনি এই যে ভালো কাজ। দেওবন্দ থেকে আরেকটা বিষয় আপনাকে বলি শোনেন, আমাদের মাথার তাজ দেওবন্দ। আমি তো ঢাকায় থাকি, আমি জানি প্রত্যেকটা মাদ্রাসা ইফতা বিভাগ যেখানে আছে, প্রতিটা ইফতা বিভাগের ভিতরে ওয়াইফাই আছে আর কম্পিউটার আছে। এই নেটের মাধ্যমে না মাসলা লেনদেন করে তারা। কেন এখন মোবাইলে ফোন করে করে অনেক টাকা পয়সা সমস্যা, এখন সব নেটের মাধ্যমে লেনদেন করে, সব উত্তর দেয়, প্রশ্নর উত্তর দেয়, প্রশ্ন নেয়। বাংলাদেশের সাথেও আছে, পাকিস্তানের সাথেও আছে, ইন্ডিয়ার সাথেও আছে, সৌদির সাথে, সব দেশের সাথে বড় বড় ওলামা হজরতরা নেট সংযোগ আছে এই মোবাইল আর নাহলে কম্পিউটার মাধ্যমে। সব কিন্তু ডাটা নাহলে ওয়াইফাই।
বেশিরভাগ মাদ্রাসায় ওয়াইফাই আছে। কেন অনেকক্ষণ ধরে চালাতে হয়? সব মাদ্রাসাতে। এটা না যায় যে কোনো রাস্তা নাই। আপনি যে কথাটা বলছেন এটা আবার ওই হিন্দু দোকানে মিষ্টি না খাওয়ার তাকওয়ার এরকম একটা ভাব হয়ে গেছে আর কি। ওনার কথাটা বোঝা যাচ্ছে সাদ সাহেবের ভ্রান্ত মতবাদের সাথে কিছু মিল। ওইটাই মানে অনেকে আছে হিন্দু দোকানে মিষ্টি খেলে তাকওয়ার খেলাফ গুনাহ হয়ে যাবে গা, আল্লাহর ওলি হতে পারবো না। হ্যালো, জি হুজুর। আমার কথা কি আপনার শুনছিলেন? কোন জায়গা পর্যন্ত শুনছিলেন? আমি লাইন আউট হয়ে গেছি হঠাৎ। হুজুর ওই বুঝছেন? ওয়াইফাই পর্যন্তই শেষ, আর শোনা যায়নি। ওয়াইফাই কথা বলছিলাম কি, এটা আধুনিক একটা বিষয়। ওয়াইফাই এর অস্তিত্বটা বেশি দিন হয় নাই। জি না। এখন ওই বিষয়টা দেখতে হবে যে গোটা উম্মতে উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে মতামত কি। সুতরাং যে কোনো বিষয়ে হালাল হারাম হারাম এগুলার প্রতি আমরা না যাই, বুঝছেন? হালাল হারাম বলা মানে কি, আল্লাহর পক্ষ থেকে বিধানগুলাকে মানুষের মাঝে বিতরণ করে দেওয়া, ঠিক আছে? এজন্য এত তাড়াহুড়া করে এই স্বভাব আমাদের সমাজে সাধারণ পাবলিকের মাঝে, যে ওইটা জায়েজ ওইটা না জায়েজ, ওইটা জায়েজ না জায়েজ, কিন্তু মানুষ বুঝে না যে জায়েজ বলা মানে আল্লাহর পক্ষ থেকে জিনিসটা অনুমোদন আছে, না জায়েজ বলা মানে আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধ আছে। মানে আল্লাহর বিধান কি সেটা আমি বর্ণনা করতেছি উম্মতের মধ্যে, জাতির মধ্যে। এখন যদি আল্লাহর বিধান এমন না হয়ে থাকে, আমরা দুনিয়ার ক্ষেত্রে একটা মানুষের ক্ষেত্রে, পাওয়ারশীল একটা মানুষের ক্ষেত্রে কথা বলতে কত যাচাই বাছাই করি, তাই না? এখন আল্লাহ তাআলা বিধানের ক্ষেত্রে তো যাচাই বাছাই করতে হবে, নয়তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো ওয়াইফাই বিষয়টা অস্পষ্ট, এটা নিয়ে কি বলা হয়েছে না হয়েছে এটা ইনশাআল্লাহ দেখবো, বুঝছেন? এই জন্য তো আপনাকে উত্তর দিলাম কি, এখানে তো না যাই যে কিছু দেখতে পাচ্ছি না, যে ইল্লত গুলা দেখা যাচ্ছে, ওই ইল্লত গুলা আরো হাজার হাজার জিনিসের ক্ষেত্রে আছে। হ্যাঁ, তবে এটাই হালাল হওয়া দলিল না, দলিল থাকতে হবে। অবশ্যই সম্পূর্ণ ঘাটাঘাটি করার পরে বিষয়টা সিদ্ধান্ত দিতে হবে, বুঝছেন? এটা নিয়ে তর্ক বিতর্ক, যুক্তি তর্কের শেষ নাই, জি জি কথা জি বুঝছেন? জি। এই হইলো হুজুর বিষয়। আমি একবার এটা অনেক আমি আগে। দেখবো ইনশাআল্লাহ। এটা জি জি। আপনাকে সরাসরি হালাল হারাম কোনোটাই বললাম না, এটা দেখতে হবে। আচ্ছা হুজুর আগামী নতুন সপ্তাহে বলে। নতুন আমি একবার আবিষ্কৃত একটা ঢাকাতে। বিষয় না, ওয়াইফাই তো ছিল না, কিছুদিন আগেও ছিল না, এটা কয়েক বছর হয়েছে, জি জি। বুঝছেন? আর আমরা ওয়াইফাই সম্পর্কে, ওয়াইফাই কোয়ালিটি এগুলো বুঝি না এত কিছু। হুজুর আমার একটা যেটা আর এই বলা আচ্ছা বলেন। এই পড়ার ভিতর থেকে ওই ক্রয় পড়ার ভিতর করতে থেকে বলেন, এক্সট্রা বিষয় বলে তো আমি লম্বা হয়ে যায়, পড়ার বিষয় বলেন। আমি একটা জমি ক্রয় করছি, ওনার সাথে আমার এই কথাবার্তা এরকম হয় নাই, মানে আমার নজরে আমি বুঝেছি। আপনার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না ভাই। বলতে হ্যালো, এখন ক্লিয়ার আছে হুজুর? হ্যাঁ আপনি হ্যাঁ, বাইরে হয়ে যান, এই আব্দুল্লাহ ভাই আপনি বাইরে হয়ে আপনারা ঢোকেন, আপনার ডবল জয়েন্ট হয়েছে। একটু তাড়াতাড়ি, রাত্রে অনেক হয়ে গেছে। জি হুজুর, আমার কথা কি হ্যাঁ হ্যাঁ, বলুন। বলতেছিলাম যে আমি একটা জমি ক্রয় করছি, হুম। ওনার সাথে আমার এরকম কথাবার্তা হয় নাই যে জমিতে যে সমস্ত গাছগুলো আছে। আমার কথা ডাবল হচ্ছে কেন? এই হুজুর হুম। হুজুর হুজুর আপনার ডবল হয়েছে, আপনাকে ঢুকে দিয়ে আবার ঢুকতে হবে। হ্যাঁ, বলেন। এই সমস্যা নাই, এগুলা পড়ার বিষয় না। আমি শুনতেছি, আপনি শুনতেছেন, ডবলটাকে সহ্য কইরা পড়াটা বলে দিন, এই জি যা জি। বলতে চাচ্ছেন। তো ঢোকা কষ্টকর। বলতেছিলাম যার কাছ থেকে জমি ক্রয় করছি তার সাথে আমার এরকম কথা হয় নাই যে এখানে যে গাছগুলো আছে এগুলা কি ওই জমি কেনার ভিতরেই থাকবে নাকি সে নিজে পরবর্তীতে সে কেটে নিয়ে যাবে, এরকম না কোনো না না, কথাবার্তা হয় নাই। জি, ওইটা তো স্পষ্ট এবারতের মধ্যে গেছে, জি জি। স্পষ্ট ভাবে আপনার কিতাবে গেছে। যদি কেউ জমি বিক্রি করে, জমি আপনি কিনছেন আমার কাছ থেকে, আমার জি জমিতে গাছ আছে, আমি বেচার সময় যদি বলি যে গাছগুলো আমি বেচবো না, সেটা ভিন্ন বিষয়। আর যদি না বলি তাহলে গাছগুলো আপনার জমির সাথে যুক্ত হয়ে যাবে বেচার সাথে। পরবর্তীতে যদি জমির মালিক এসে গাছগুলো কাটে, এই ক্ষেত্রে কি আমি বাধা দেওয়ার ক্ষমতা রাখি? হ্যাঁ, এটা তো আপনি এটার মালিক, আপনি বাধা দেওয়ার ক্ষমতা রাখেন।
কিন্তু এই যে একটা বলে না, হাজি দোকানে গিয়ে কোরআন পড়লো, এটা তার কানে লাগে না। এখন এই ইসলামিক শরিয়া মোতাবেক কি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে সমাজে মানুষ? জি না। এই তো সমস্যাটা বাজে তাই বুঝে। কিন্তু শরীয়ত মোতাবেক আর কি জায়েজ হবে আর কি। হ্যাঁ, আল্লাহ বিধান অনুযায়ী পারবেন, কিন্তু আল্লাহ বিধান পালন করতে গিয়ে যদি আপনার মারামারি দরাদরি হয়ে যায়, এখন কি অবস্থা চলতেছে, এটা তখন ওই নিয়ে তো হাদিসের উপরে আমল করতে হবে হুজুর, যে আমল নিজের তো হক, অবশ্যই করবেন, আমল তো অবশ্যই নিজের, করতে হবে। না শুনেন, সারাফাত ভাই, নিজের হক পাওয়ার পরেও এবারে যে ঝগড়া থেকে বাঁচার জন্য নিজের হক ছেড়ে দেয়, যে আমার জানলে তো তার মধ্যখানে একটা বাসা দেবে, এদিকে তাকাইয়া হক ছাড়তে হবে আর কি। সারতে হবে তো ঠিক আছে, শুধু ওই হাদিস দেখলে হইব কিনা? এখন তো সবাই সবাই চাইবো কি, ঠগাইতে চাইবো। যাই হোক, সমাজের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা ইসলামী তরিকা করার তৌফিক দান করুক। কিন্তু শরীয়ত আইন অনুযায়ী ওই গাছগুলার মালিক কে? আপনি। জি জি ঠিক আছে, এই জন্য জি জি। এগুলো বললে নেওয়াই ভালো, যাতে আর কোনো ঝামেলা না হয়, সবকিছু ক্লিয়ার করে নেওয়া ভালো। যদি সীমার মধ্যে কোনো পুকুর থাকে, পুকুরের জি, যদি সীমা কিনার ইয়ার মধ্যে কোনো পুকুর থাকে, তাহলে কি পুকুরের মালিকও সেই ক্রেতা হইব? ওটার ভিন্ন মাসালা সামনে আসতেছে, ওটা নিয়ে ওই দিক সেদিক আলোচনা আছে। পানির নিচে যে মাছগুলার কথা বলতেছেন ওইগুলা, তাই না? জি জি। এটা নিয়ে ভিন্ন আলোচনা আছে, সামনে আসবে, মেইন কিতাবে আসবে। আচ্ছা তাহলে হুজুর আমরা বিদায় নিয়ে আপনিও বিদায় নেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার মোলাকাত হবে। মাস্তুরাদের নাকি সময় দিতে হবে। এই, ঠিক আছে। আচ্ছা আমরা বেরিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
আখে কাছে কালো